জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি জীবন তুমি মরণ, আধার তুমি মুদের তুমি মুদের তুমি বিদানে কোরআনে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ ইবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। সবাই বলতে হবে তুমি মুদের আশার আলো, তাই তো তোমায় তুমি মুদের আশার আলো, তাই তো তোমায় হৃদয় নামের ফুলদানিতে হৃদয় গেতে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ ইবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর পক্ষ থেকে নূর এসেছে, জোরে বলেন কি এসেছে? নূর এসেছে। এতে কি আমরা খুশি না বেজার? এই খুশি হওয়ার নামই ঈদ। খুশি হওয়ার নাম কি? ঈদ। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যত্র বলছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ও বন্ধু, জাস্ট ইউ সে, আপনি বলুন আমি আল্লাহর পক্ষ থেকে কেউ যদি ফজল পায়, ফজল মানে এখানে দুইটা তাফসিরে দুইটা পেয়েছি, একটা হলো কোরআন আর একটা হলো ইসলাম। রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ফজল মানে হলো কোরআন, অন্যত্র বলা হয়েছে ফজল মানে হলো ইসলাম। আপনারা বলুন আল্লাহর পক্ষ থেকে যে দুইটা ফজল পেয়েছি, কোরআন এবং ইসলাম, ইসলাম পেয়ে আমরা কি খুশি না বেজার? একদিন না প্রতিদিন? কোরআন পেয়ে কি খুশি না বেজার? একদিন না প্রতিদিন? ওকে। দুই নম্বর কথা হলো আল্লাহর পক্ষ থেকে যে ইসলামটা আমরা পেয়েছি, আমরা এই ধর্মটা কি নিম্ন না শ্রেষ্ঠ? একমাত্র ধর্ম ইসলাম এমন একটা ধর্ম যেই ধর্ম অন্য যে কোনো ধর্মের মানুষকে সুরক্ষা দেয়। অন্য যে কোনো ধর্মের মানুষকে কি দেয়? একটা লোক আপনি খবর নিয়ে দেখবেন এই মাহফিলে বহুত হিন্দু বসে ওয়াজ শুনতেছে, বহুত হিন্দুরা কাইতুল নিয়ে যায় হিসাবের কাছে, বুঝুক আর না বুঝুক একটা ফু দিয়া দিন। সত্য কথা বললাম, আমার চোখে থেকে বহুত দেখছি, অনেক হিন্দুরা বহুত হিসাবের দরবারে লাইন ধরে দাঁড়ায় থাকে। ওই দেখবেন খাজা গরিব এনে আমাদের দরবারে দেখবেন সবুজ আর লাল কাপড় লইয়া সুন্দর চাদর নিয়ে বিছাই দিতেছে খাজা গরিব এনে আমার দরবারে। মানে ওরা ওদের মতো করে ভক্তি করে, কথা বলেন ঠিক কিনা? ওরা ওদের মতো করে চলে। তো যাই হোক, ইসলাম আমাদেরকে শিক্ষা দিচ্ছে আপনি মুসলমান, আরেকজন হিন্দু, সে অন্য ধর্মের হোক, তার উপরে কোনো জুলুম করা যাবে? তাকে আঘাত করা যাবে? জোর জবরদস্তি করা যাবে? কি করতে হবে? সুরক্ষা দিতে হবে। আরেকটা কি করতে হবে? আপনার ইসলামের দাওয়াত আপনি দিতে থাকেন। দেখবেন এমন কোনো দিন নাই সারা বিশ্বের মধ্যে অসংখ্য বিধর্মী কালিমা পেরে মুসলমান হইতেছে, শুধু এই দাওয়াতের কারণে, শুধু এই। তাহলে আপনার কাজ হলো দাওয়াত দিয়ে যাওয়া। জবান খুলে বলেন হেদায়েতের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফজল পেলে আনন্দ করো। তাহলে কোরআন পায়া খুশি না বেজার? একদিন না প্রতিদিন? একটা সেকেন্ডের জন্য কোরআনের একটা আয়াতকে অস্বীকার করতে পারবেন? তাইলে এই ফজল পেলে আনন্দ করো। এই কোরআন আমরা অত্যন্ত হৃদয়ের ভিতরে ধারণ করি, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয়ই আমি কোরআনকে নাজিল করেছি। এই কোরআন হেফাজতের দায়িত্ব হলো একজনের। জবান খুলে বলেন তিনি কে? এই কোরআন খুব পাওয়ারফুল। লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। এই কোরআন খুব ভারী, এই কোরআন খুব পাওয়ারফুল। বলুন সেই ভারী কোরআনকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিনা মুবারকে দিয়েছেন কে? এবার আসেন, এই কোরআন পেয়েছি আমরা আনন্দিত, ইসলাম পেয়েছি আমরা আনন্দিত। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়া বিরহমাতিহি, তোমরা যখন আমি আল্লাহর পক্ষ থেকে রহমত পাবে তখন তোমরা আনন্দ করো। আমার নবী যে রহমত, এতে কোনো সন্দেহ আছে? পয়গম্বর এক একটা এরিয়ার জন্য আসছিলেন। আমার নবী শুধুমাত্র আসমানের নিচে জমিনের উপরের নবী না। আমার নবী শুধুমাত্র আসমানের নিচে জমিনের উপরের নবী না। আমরা কিন্তু নবীজিকে বিশ্ব নবী বলি না। অনেক হিসাব নিয়ে নবী পাকের ক্ষেত্রে অনেক হিসাব কিতাব মিলায় কথা বলি। একজন একজনকে পারস্পরিক যেমন ডাক দেয়, মিয়া সাহেব, ভাই সাহেব, মিস্টার, জনাব, এইভাবে আমরা নবীরে ডাক দেই না। আমরা নবীরে বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া শাফিউল মুজনিবিন, ইয়া রাহমাতুল লিল। এইভাবে আমরা নবীকে মায়া করে ডাক দেই। কথা বলেন ঠিক কিনা? তুমি জীবন, তুমি মারান, আধার ঘরে, তুমি জীবন, তুমি মারান, আধার, তুমি মুদের, তুমি মুদের, তুমি নিদানে কোরআনে ওয়ালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। সবাই বলতে হবে, তুমি মুদের আশার আলো, তাই তো তোমায়, তুমি মুদের আশার আলো, তাই তো তোমায় হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় গেতে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। একটা জবানও বন্ধ, কষ্ট হচ্ছে আপনাদের? একটা জবানও বন্ধ রাখবেন না। বেশি রাত্র করব না রে বাজি, জবানটা খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। এ বন্ধু, আমি আপনাদের সামনে যেই কথাগুলো বলছিলাম, আমার আল্লাহ বলেন, বন্ধু গো আপনি বলে দিন, কেউ যদি আমি আল্লাহর পক্ষ থেকে কোনো অনুগ্রহ পাই তারা যেন আনন্দ করে। আবার এখানে অনুগ্রহের ব্যাখ্যা করতে গিয়ে, তাফসীর করতে গিয়ে বুঝালাম, অনুগ্রহ বলতে হলো ইসলাম, অনুগ্রহ বলতে হলো কোরআন। এ বন্ধু, এরপরে আমার আল্লাহ কইবা ফি রহমাতিহি, যখন তোমরা আমি আল্লাহর পক্ষ থেকে রহমত পাবে তখন তোমরা আনন্দ করো। আপনারা বলেন আমার নবীর রহমত কোরআনের দলিল আছে না নাই? ডাইরেক্ট দলিল আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন
ওয়ামা আরসালনাকা, ও বন্ধু আমি আপনাকে গোটা জাহানের জন্য রহমত ছাড়া প্রেরণ করিনি। আমি আপনাকে গোটা পৃথিবীর জন্য রহমাতুল লিল আলামিন মানে হলো 18,000 80,000 আলম, 18,000 মাখলুকাত। আমি শুরুতে বলছি আমার নবী আসমানের নিচে জমিনের উপরে নবী না, এই আকাশটার উপরেও আরো 7টা আকাশ আছে। একটা হলো একটা আসমান থেকে আরেকটা দূরত্ব আছে। আল্লাযী খলাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, আকাশটারে আমার আল্লাহ স্তরে স্তরে বানাইছে। এ বন্ধু এমন ভাবে আমার আল্লাহ অনেকগুলা জগৎ বানাইতে বানাইতে আমার আল্লাহ 80,000 জগৎ বানাইছে, 18,000 মাখলুকাত বানাইছে। আপনি একটা সৃষ্টি, পিপিলিকা একটা সৃষ্টি, এমন সৃষ্টির অভাব নাই। আমার আল্লাহ আমার নবীকে শুধুমাত্র আসমানের নিচে জমিনের উপরে নবী বানায়া পাঠাই নাই। আমাদের দেশের অনেক মৌলবী নবীরে আমাদের মতো মনে করে। নাউজুবিল্লাহ, জোরে কন্যা কেন? শাহপুরী পিসাবুদুর ওয়াজ বলছেন নবীজিকে আমাদের মতো সাধারণ মানুষ বলা কাফেরদের খাসিয়ত। কথা কোন ঠিক কিনা? আমরা কি কাফের না মুমিন? এ বন্ধু ওই বিয়াদবিরা আমার নবীরে ভৌগোলিক ভাবে আসমানের নিচে জমিনের উপরে মা বাবা ভাই বোন বন্ধু বান্ধবের মতো মনে করে। এই জন্য নবীর সম্মান বলতে যাইয়া তাদের আদব থাকে না। এ বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন যেমন করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ যেমন করে সমগ্র জাহানের রব, সুবহানাল্লাহ। আমার নবীর ক্ষেত্রে আমার আল্লাহ বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ যেমন সকল জাহানের জন্য রব, আমার নবী সমগ্র জাহানের রহমত। জোরে কোনা সুবহানাল্লাহ। এই জন্য আমার নবীরে সাধারণ একজন আরেকজনের যেমনি ডাক দাও, একজন আরেকজনের সামনে যেমনি জোরে গলা কথা কও, আমার নবীর সামনে এমন ভাবে জোরে গলা কথা বলা যাবে না। হে বন্ধু আমার নবীকে আল্লাহ পাঠাইছে, তার মানে বোঝা গেল আল্লাহ এক জায়গায়, আমার নবী এক জায়গায় ছিল। কদ জাআকুম, মাজির পূর্বে যখন কদ আসে এটা তাহকিকের অর্থ দেয়, মুজারের পূর্বে যখন কদ আসে এটা তাকলিলের অর্থ দেয়। আল্লাহকে কদ জাআকুম মিনাল্লাহি নূর, অবশ্যই তোমাদের কাছে আমি আল্লাহর পক্ষ থেকে নূর এসেছে। আমরা নবীজিকে শুধুমাত্র মা আমেনার মাছ থেকে নূর প্রকাশ হয়েছে, এরপরে নবী এটা মানি না। আমরা ধারণ করি আমার নবী মা আমেনার মাঝে আসার আগেও নবী। আল্লাহু আকবার। জিন্দাবাদ 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 জিন্দাবাদ। গভীর মনোযোগ, যুবক ছেলেরা মনোযোগ দিতে হবে আজকে বেশি। যুবকদেরকে বলছি ইমানের বাজারে আগুন লাগতেছে, পাহারা দিয়ে রাখতে হবে যেন আমার সন্তান আমার ভাই যেন মিসগাইড না হয়। কথা কি সঠিক? যেমন গত 2 বছর আগেও আমার সাথে ঝগড়া হয়েছে, তর্ক বিতর্ক হয়েছে। বড় বড় সেলিব্রেট, খুব জনপ্রিয় ব্যক্তি, যিনি বলছিলেন কি নবীজি দুনিয়াতে এসে 40 বছর পর নবুয়তি পাইয়া নবী হইছে। এই দ্বন্দ্বকে আপনারা শোনেন নাই? গুমটার তলে ফুমটার বাসা, জুতা সুর বহুত বালা ইমান চোরের চাইতে। একই বলে কই নবী নাকি 40 বছর নবুয়তি পাইয়া নবী হইছে। আমি বলছি নবীজি 40 বছর পরে নবুয়তি পাইয়া নবী হইছে, এই কথা ভুল। আমি বলছি যখন দুনিয়ার পৃথিবীর কোনো কিছু নাই, ওয়ালা সামাসমান নাই, কোনো কিছুই নাই, তখনই আমার নবী ছিল। নবুয়ত প্রকাশও বোঝে না, নবী কাকে বলে সেটাও বোঝে না। হিংসার একটা প্রকার থাকে, মানে সে জেনে শুনে সত্যকে কিভাবে গোপন করে। আশ্চর্য হয়ে গেলাম। অথচ আমার নবীর উপরে নবুয়তি প্রকাশ হওয়ার পূর্বেই
যতগুলো আলামত সবগুলো নবী হওয়ার কারণেই গঠিত হয়েছে। নবী বলেন ওই পাথরটা আমি এখনো চিনি, যেই পাথরটা আমাকে ছোটবেলায় পাথরটা আমাকে দেখলে সালাম দিত, ওই পাথরটা আমি এখনো চিনি। জোরে কোন সুবহানাল্লাহ। তুমি মৌলবীরে সালাম দিব, কার সঙ্গে কি মিলাইতে চেষ্টা করে? তাহলে আমার নবী দুনিয়াতে আসার আগেও, কতক্ষণ আমার নবী দুনিয়াতে আসার আগেও যেই ব্যক্তি বলবে নবীর মিলাদ নাই সে কাফের। কথা ঠিক কিনা? যেই ব্যক্তি বলে নবীর মিলাদ নাই সে মুশরিক। ফতোয়া দিয়ে গেলাম কমিলিয়া, তোমার কোনো বাপ থাকলে আমার কাছে লয়ে যাও। এত শক্ত কথা কেন বলছি? আমার ইচ্ছা মতো গালাগালি করে আমি করে গালি দেই না। নবীর ব্যাপারে যখন কেউ বিরুদ্ধে কথা বলে আমি তাকে চিনি না, তার লাল চক্ষুকে আমি ভয় পাই না। যেই ব্যক্তি বলবে নবীর মিলাদ নাই সে মুশরিক। একমাত্র আল্লাহর মিলাদ নাই। লাম ইয়ালিদ, কথা কর, লাম ইয়ালিদ শেষ নেই, কথাটা শেষ নেই। নবীজি দুনিয়াতে শুভ আগমনের আগেই তো নবী। আল্লাহ যে বলছে জাআকুম মিনাল্লাহি নূর, নবীজি ছিলেন নূর হিসাবে, সেখান থেকে নবী এসে প্রকাশ হয়েছে। কথা বলেন ঠিক নেবে ঠিক? আপনি হুট করে মা আমেনার মাস থেকে আইসে আমরার মতো 40 বছর পরে নবুতি পাইছে, নবী হইছে, এর আগে নাকি নবী ছিল না। আপনারা বলেন তো দেখি, এই কথা যে বলবে তার কি ঈমান আছে? বাংলাদেশের মানুষ সব হাজার হাজার লাখ লাখ টাকা তার কাছে বাড়াইতেছে, জানেননি তার নামটা কি? তার আয় হায় হায়, ঈমান সুর কাকে বলে? সাবধান। আমার নবী দুনিয়াতে এসেছেন নূর হয়ে নাকি মাটি হয়ে? কথা কানা, কি হয়ে এসেছেন? কি হয়ে এসেছেন? নবীর শুরু আছে, আল্লাহর শুরু, খেয়াল করবেন, আল্লাহর শুরু। আল্লাহ ছিলেন, আল্লাহ আছেন, আল্লাহ থাকবেন। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত পুঙ্খানু গবেষণার ভিত্তিতে কথা বলি। এই সমস্ত ডাব্লিউ মার্কা মৌলবীর সাথে আমাদের কোনো সম্পর্ক। মা মেনা বলতেছেন এখানে আবু ভাই গেছে কেন? কি আমরা না, আরে আমি হুজুরে অন্ধকারে বসে আমি গেছে বলছি আবু ভাই আছে একজনে কইলে যে ভাই যাবো তার একটা মাইকটা দিবার লাগে। যা ভালো হইছে, আমি কথা শুনতে পাচ্ছি। একটা কথা শুনে আমি কথা বলে দিয়ে যাই। আরে ভাই সাহেব একটা কথা বলি, বাংলাদেশের বহুত মানুষ আছে এরা জানি না সত্য গোপন করে। কি ঠিক আছে কথাটা? এরা জানি না কি করে, সত্য গোপন করে। এই যে আমি 2টা আয়াত করছি, এখানে কিন্তু মিলাদের কথা আছে, এখানে মাজুন নবীর কথা আছে। আমি 2টা আয়াত কিন্তু সেটিং করছি, সেটিং করে কিন্তু আমি একটা নকশা আঁকতেছি। আঁকতে যাই এমন এক জায়গায় পৌঁছতেছি, ওই ডাব্লিউ মার্কা মৌলবী দ্বারা এরা যে দুনিয়াতে আসার আগেই যে আমার নবী ছিল এটা হেরা মানে না। এরা 40 বছর পরে নবুয়তি পায়া নাকি নবী হইছে। মা মেনা কয়, মা মেনা বলতেছে আমি দেখছি সুবে সাদিকের টাইমে, আমি দেখছি মা মেনা বলতেছে আমার নবীজি দুনিয়াতে আসার সংবাদ আমি পাইতেছি 10 মাস ধরে। বাহ্যিকভাবে বাচ্চা পেটে গেলে যেই রকম পরিবর্তন আমি এটা বুঝতেছি না, ওজন টুজন দেখতেছি না, ব্যথাটাও বুঝি না। তখন আমি দেখতেছি আমার নাভি মূলের বাম দিক দিয়া একটা নূরের জ্যোতি বের হইছে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ, ঈদে মাদিউন নবী, জিন্দাবাদ, নবী আগমন, আদুন নবী আগমন, তিনটা নবী আগমন, কামিনী বালার আগমন। আমার কথা কি বুঝতে পারছে?
একটা নরমাল আর একটা সিজার, একটা নরমাল আর একটা তাই মা আমি ফাঁসের বাড়ি থেকে আর নাইলে মিশনে যাইয়া ডাক্তাররা সিজার করে, ঠিক নিবেন ব্যাপারটা। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক রিসিভ করার জন্য চারটা মহিলা আইছিল। একটা হলো হযরত মা হাওয়া, আরেকটা হলো মা আসিয়া, আরেকটা হলো হাজারা, আরেকটা হলো মরিয়ম। চিন্তা করছেন ব্যাপারটা কত জটিল। কয় আমি দেখছি আমার নাবি মোলের বাম দিক দিয়া একটা নূরের জ্যোতি বেরিয়েছে, তবে এই বের হওয়ার আগে আমি একটু চিন্তায় করছিলাম, শুধু সংবাদ শুনতেছি আমি নবীর মা হচ্ছি, দেখতেছি না তো। হঠাৎ করে টেনশন করার সময় দেখছি আসমান থেকে একটা সবুজ রঙের পাখি আমার ঘরের ভিতরে ঢুকছে। কুমিল্লার গাছের ডালের পাখি হইলো ডানা হইলো দুইটা, আর আমার ঘরে যে পাখিটা ঢুকছে ডানা হইলো একটা। এই পাখিটা আইসা আমার শরীরের মধ্যে হালকা টাচ করছে, আমার সব টেনশন দূর হয়ে গেছে। উপর থেকে একটা পেয়ালা শরবত আসছে, আমি একটু পান করছি, আমার মধ্যে একটা ধুলা লেগে গেছে। চতুর্পাশে নূরের পর্দা দিয়ে বেষ্টনী। যারা কয় নবী 40 বছর পর নবুতি ভাবার পরে নবী ছিল, এদের ব্রেইনদের একটু খুইলা দিয়া যায় বেটা। মা আমেনা বলতেছে আমি দেখছি আমার নাবি মনের নিচ দিয়া একটা নূরের জ্যোতি বের হইছে, এই নূরের আলোতে আমি দেখেছি শাম দেশের অন্ধকার প্রাসাদগুলো আলোকিত হয়ে গেছে। নূর না মাটি? বলেন নূর না মাটি? তাইলে এতে কোনো সন্দেহ আছে? মা আমেনা কি দেখছে? বলে না মা আমেনা কি দেখছে? তাহলে আল্লাহ যে বলছে কদ জাআকুম মিনাল্লাহি নূর, আমার পক্ষ থেকে নূর এসেছে, নবীর মায়ের জবান মুবারক দিয়ে বলে দিয়েছে। নবী পাকের আদরের স্ত্রী নাম হলো মা আয়েশা, ঠিক নেই? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমার ঘরের সুইটা হারায় গেছে, অন্ধকার আমি খুঁজে পাই না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে ঢুকছে, পেশানির নূরের আলোতে ঘরটা আলোকিত হয়ে গেছে, অন্ধকারের মধ্যে আমি সুইটা খুঁজে পেয়েছি। তাহলে বোঝা গেল নবী পাক যাকে নিয়ে যিনি আদরের স্ত্রী ছিলেন, সেই স্ত্রীর মুখ দিয়ে নূরের ব্যাখ্যা, নূরের কথা জানিয়ে দিয়েছেন। আর নবীজিও বলছেন ইন্নাল্লাহা তাআলা খালাকা কাবল আশিয়ায়ে নূরা নাবিয়িকা মিন নূরিহি, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমি নবীর নূর মুবারককে সৃষ্টি করেছে। তাহলে আল্লাহও বলে নূর, নবীও বলে নূর, নবীর আম্মাও কয় নূর, নবীর স্ত্রীও কয় নূর, আর তুমি মৌলবী কও মাটি। তাইলে বোঝা গেল তুমি করো মাটির ব্যবসা, আমরা সুন্নিরা করি নূরের ব্যবসা। খেলা একদিন হবে, এটা হবে প্রেমের খেলা। কথা বলেন ঠিক না বেটে? তাহলে আমার নবী নূর, এতে কোনো সন্দেহ। এবার আসেন নবী যখন দুনিয়াতে আসছে, আয়েশা 3টা ডায়লগ দিছেন। জোরে কোন কয়টা? 1 নম্বর ডায়লগটা যে জন আবু বকর খুঁজতে যায় আবু বকর হয়ে গেল। আবু বকর মেধার ভিতরে যথেষ্ট মেধাবী, যথেষ্ট তীক্ষ্ণ। আমি একটা কথা বুঝাইয়া দিয়া যাই, আমাদের কনসেপ্টটা কি, আহলে সুন্নাত ওয়াল জামাতের কনসেপ্টটা বুঝাই দিয়া যায়। আমার নবী দুনিয়াতে এসে 3টা ডায়লগ। 1 নম্বর বলছে আল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ কি আর বল, আল্লাহ ছাড়া কোনো মাবুদ। 2 নম্বর বলছে আমি নবী হলাম আল্লাহর রাসূল, আমি নবী হলাম আল্লাহ। এরপরে নবীর ফুফু আম্মা উম্মে সালমা বলেন আমি দেখলাম নবীর সাজদা মুবারকে পড়ে গেছে, তখন ওই মুহূর্তে আমি একটু কানটাকে নবীর জবান মুবারকের কাছে নিবন্ধ করলাম। আমি শুনতেছি নবী বলতেছে ইয়া উম্মতি ইয়া উম্মতি। খুব মনোযোগ দিবেন, নবীর ফুফু আম্মা শুনছেন ইয়া উম্মতি। ইন দি মিন টাইমে আমি যেই কথাটা আবু বাইকে বুঝাইতে চাই, নবী দুনিয়াতে এসে বলছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা যাবে না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে না। আমরা মাজারে গিয়ে পূজা করি না, মাজারে গিয়ে আমরা সিজদা করি না, মাজারে গিয়ে আমরা জিয়ারত করি, আমরা ইবাদত করি মসজিদে, জিয়ারত করি আল্লাহর ওলির দরবারে। কথা বলেন ঠিক না? আজকে একদল মানুষ মিসগাইড কইরা
একটা মহলকে দূরে সরাই নিছে, যে অনেকেই নাকি মাজারে গিয়ে সেজদা করে, মাজারে গিয়ে নাকি আল্লাহর ওলিদেরকে আল্লাহ মনে করে। না, আমরা বিশ্বাস করি সবকিছু দেওয়ার মালিককে। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ বলছেন হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং ওসিলার মাধ্যমে আমি আল্লাহর দয়া রহমত কামনা করো। আমরা ওলি আল্লাহদের, যেহেতু ওলি আল্লাহদের গ্যারান্টি ওয়ারেন্টি কার্ড আমার আল্লাহ দিয়েছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন ওলিদের গ্যারান্টি দিয়েছেন, নিরাপত্তার গ্যারান্টি দিয়েছেন, ওয়ারেন্টি দিয়েছেন, বলছে দুনিয়াতে ওলি আল্লাহদের কোনো ভয় নাই, হাসরের মাটি কোনো চিন্তা নাই। যার সঙ্গে যার সম্পর্ক, এমপি মহোদয়ের সঙ্গে আবু ভাইয়ের সম্পর্ক, স্বাভাবিকভাবে দুনিয়ার সিস্টেমে এমপি মহোদয়ের কাছে যেতে গেলে একটু আবু ভাইয়ের সঙ্গে সম্পর্কটা রাখলে মনে হয় সহজে আমরা যেতে পারবো। এটা দুনিয়ার হিসাব, এটার বাইরে একটা আধ্যাত্মিক হিসাব আছে। আধ্যাত্মিক হিসাব আছে। ভাত খেলে, ফল খেলে শরীরে শক্তি হয়, রুহের একটা খাবার আছে, কালবের একটা খাবার আছে। সেই খাবার সন্ধান আপনাকে জানতে হবে। আমরা ওলি আল্লাহদের মাধ্যমে আমরা আল্লাহর কাছে কিছু চাই। ওলি আল্লাহর যেহেতু আল্লাহর বন্ধু, আমরা গুনাহগার। ওলি আল্লাহর উসিলায় যদি আমরা আল্লাহকে বলি, আল্লাহ হয়তো তার বন্ধুদের উসিলায় আমাদের প্রার্থনা কবুল করতে পারে। জিন্দাবাদ, জিন্দাবাদ। এখন যারা বলে সুন্নিরা মাজারে গিয়ে পূজা করে, কি বলে সুন্নিরা মাজারে গিয়ে পূজা করে, পূজা কি মাজারে না মন্দিরে? আমরা কি মাজারে গেছি না মন্দিরে গেছি? তো মাজারে কি পূজার জায়গা? মাজার কিসের জায়গা? কিসের জায়গা? জিয়ারত করে কি হারাম না সুন্নত? আরে কন্যা হারাম না সুন্নত? এটা কি আমার কথা না নবীর কথা? তো যেই ব্যক্তি নবীর সুন্নত তরিকাকে হারাম বলে সাব্যস্ত করে পূজার সঙ্গে তুলনা করে, তার কি ঈমান আছে? ঈমান আছে? এগুলো সাধারণ কথা, প্রাইমারি কথা। আজকে সমাজের সুশীল সমাজরা গিলি গিলি খাইয়ে ফেলেছে তাদের কথা। যেই সমস্ত লোকগুলো আমাদেরকে মিসগাইড করে, আমাদেরকে বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ করে, আমাদের কনসেপ্ট, আমাদের কথাগুলো নেতৃস্থানীয় ব্যক্তির শোনার দরকার। এই জন্য আমি প্রয়োজনের তাকিদে আমি এই কথাগুলো বলার চেষ্টা করছি। কথা বলেন ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহ কি দুইজন নয় একজন? জোরে, আল্লাহ কি দুইজন নয় একজন? কোন সুন্নি কি বলছে আল্লাহ দুইজন? তাইলে ওরা আমাদেরকে ট্যাগ লাগায় কেন? ট্যাগ লাগায় আমাদেরকে প্রশ্নবিদ্ধ করে কেন? আমাদের অবস্থান তো ভালো, ধর্মের জায়গা থেকে তো আমরা এক নম্বরে আছি। আমরা সঠিক ইসলামকে চর্চা করি, সঠিক ইসলামকে ধারণ করি। ওরা আমাদেরকে মাইনাস করার জন্য ইবনু আব্দুল ওহাব নজদির প্রেতাত্মা হয়ে এই দেশের সত্য দিনকে বিকৃত করতে চাই। কথা বলেন ঠিক না বেঠিক? যদি সত্য দিন যদি রক্ষা করতো, তাহলে বাবা শাহজালালের উত্তরসূরি হিসাবে তারা ওই শাহজালালের আকীদা, ভালোবাসা, শাহপুর দরবার থেকে আমাদের বাবা শাহ রিয়াম রহমতুল্লাহ দরবারে আখিরি মুনাজাত করা হয়। কথা বলেন ঠিক না বেঠিক? যায় না অনেকে? আপনারা যান না দরবারে? আরে যান কি যান না? তাহলে দরবারে যাওয়াটা কি অন্যায়? কবর জিয়ারত করা কি অন্যায়? মাজার জিয়ারত করা কি অন্যায়? রাসূল বলছেন তোমরা কবর জিয়ারত করো। কি জিয়ারত করো? কবর জিয়ারতের মাধ্যমে কি হয়? মৃত্যুর কথা স্মরণ হয়, আখিরাতের কথা স্মরণ হয়। তাইলে কবর জিয়ারত বেশি বেশি করলেই আমাদের অন্তর নরম হবে, আখিরাতের কথা স্মরণ হবে। আজকে ওরা এই জিয়ারতের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে মা মারা গেলে, আগে দেখছি মা বাপ মারা গেলে সপ্তাহে সপ্তাহে মা বাপের কবরে যা জিয়ারত করছে। আর এখন মোল্লারি ফতোয়া দিতে এমন একটা অবস্থা নিয়ে ফেলাইছে, কয় মারে সালাম কইরা সালাম করুন যাইতো না, ভাও দিয়ে হাত দিয়া, বাপের হাত দিয়া সালাম করুন যাইতো না, পিসাবরে হাত দিয়া সালাম করুন যাইতো না। মাথা নুয়াইলে নাকি শিরিক হয়ে যাইব গা। এরা শিরিকের দোকান খুলছে, শিরিকের ব্যবসা খুলছে, বুঝছেন নি? আজকে আবু ভাই কই শুনেন, আগে আমরা পরীক্ষা দিতে গেলে সবার আগে মারা সালাম করছি। সবার আগে কারা সালাম করছি? সবার আগে মারা সালাম করে গেছি, মনে করছি আমার দোয়া করেছে, মাথাতে হাত বুলাই দিছে, বাস পরীক্ষা দিয়েছি, গটগড়ায় দিক থেকে খেলাইছি। আর হন মৌলবীগুলো
এমন ভাবে ফতোয়াবাজি শুরু করছে, কই মারে মাথা নয়া সালাম করে যেত না, উস্তাদের মাথা নয়া সালাম করে যেত না। যেই দিন থেকে এই ফতোয়া শুরু হইছে, অধিকাংশ ছাত্র বিয়াদব হইয়া শিক্ষকের গায়ে আঘাত করছে। অধিকাংশ সন্তান বিয়াদব হইয়া মা বাপরে ফলাইয়া আরেক জায়গায় গিয়া গাঞ্জা এবং মাদকের হাত ধরছে। কথা কি সঠিক? আর একটু লম্বা করতে দিব? আমি শেষ দিকে নিতেছি, ওয়াজ বোঝার জন্য বলতেছি আর কি। শোনেন, চলবে আমি জানি, আপনারা কুমিল্লার মানুষ না? কুমিল্লার মাটি সুন্নিয়তের ঘাটি। তাহির ভাইলে তো যাচ্ছই, মারহাবা জোরে কন। এখন জিয়ারত কি চলবে না বন্ধ হবে? মা বাবার খেদমত কি চলবে না বন্ধ হবে? উস্তাদের সঙ্গে ব্যবহার ভালো হবে না খারাপ হবে? পীর ও মুর্শিদের সঙ্গে আদব না বেয়াদবি? আদবে আউলিয়া, বেয়াদবে দেউলিয়া। আরে বেটা, আমি যদি ফতোয়া দিয়ে হাত দিয়া উস্তাদরা হাত লাগায় সালাম করো তো মাকরু। এখানে বলা আছে বাবু কুবলা তো রিজিল ওয়ালিয়া দে, হাতে এবং পায়ের মধ্যে চুমা দেওয়া সুন্নত। কথা বলেন ঠিক না বেটে? এটা সুন্নতের সাহাবা। এরপরে আমরা দূরে রাখি কেন? অনেক মানুষ অপেক্ষা করে দিকে বলি যে না, এটা জায়েজ হলো হাতে চুমা দেওয়া, ভাই কদম বসি করা। মূলত শব্দটা কদম বসি। কথা বলেন ঠিক না বেটে? শব্দটা কদম বসি। এরপরে ওরা যেহেতু অপব্যাখ্যা করে, আমরা এই জায়েজ কাজটাও আমরা নিজের থেকে দূরে সরে রাখি। কিন্তু তুমি একটা জায়েজ কাজটা হারাম বলবা, ফতোয়াবাজি করবা, এটা তো আমরা বরদাস্ত করবো না। বেটা বুঝস না, এটাই বলা যোদ্ধরা বুঝস, এইটাই লয়া বয়া থাক। বান্ডেল ভাই সব সারা গেছে। এই শোনেন, বান্ডেল ফাইলে আর কিচ্ছু লাগে না। এই বান্ডেলটা যে কি জিনিস রে! ডলার খায়া কালার ফাল্টায়, আছে না নাই বলেন? এবার কুমিল্লাতে জশ্নে জুলুস কি হালকা রেকর্ড না পুরা রেকর্ড? এখন থেকে প্রস্তুত আসেননি? শাহপুর দরবার ডাক দিলে সবসময়ের মতো আসেননি? এবার শুধু আপনি আয়েন না, আপনি ছোট ভাইয়ের সাথে লয়েন, শুধু দাদা আয়েন না, নাতিদের লয়েন। নাতিদের দিয়া দিয়া চকলেট বিতরণ করবেন, শরবত বিতরণ করবেন। কথা বলেন ঠিক না বেটে? এবার ইনশাল্লাহ পতাকা উড়বে তো ইনশাল্লাহ। এবার শুনতেছি আমাদের সরকার 2 দিন নাকি ছুটি দিছে। এটা কি প্রজ্ঞাপনটা পাই? এই মহিদিন ঠিক আছে? এটা 2 দিন দেখছেননি? হ্যাঁ, একজনের ছুটি লাগবে না, চাকরি করে না। বেড়া তুই এটা বুঝোস না, বিয়ে করো তুই আসলে নতুন রে। একজনে বলে বলছে চুরি লাগবে না, আরে বেটা হবা বললে দেখে চাকরি করে না, বাতিল গোষ্ঠ হইতো। হ্যাঁ, এইটা বলছে। একটা ফেসবুকে লেখছে, এ আমাদের ঈদ মিলাদুন্নবী উপলক্ষে যে ছুটি ঘোষণা করা ছিল, এটা বাতিল করার জন্য লেখছে। এইটা লেখছে, এটা আমি পাইছি। আমি তারে বলছি, তুমি বলতে পারবা এটা কাজ হবে না, এটার সাথে একটা ওলি আল্লাহদের আধ্যাত্মিকতার সম্পর্ক আছে। কথা কোন ঠিক না বেটে? সব জায়গায় হাত দিস না ভাগলা, হাত দিলে হাত পুড়ে যাবে। কথা বলেন ঠিক না বেটে? আমাদের কিছু করা লাগবে না, গজব আল্লাহর পক্ষ থেকে আসবে। কথা বলেন ঠিক কিনা? তো এই জন্য বলেন, আমার নবী দুনিয়াতে এসেছেন দুইটা পয়েন্ট। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। বলা হয়েছে আল্লাহর পক্ষ থেকে আমার রাসূল যা কিছু কল্যাণকর নিয়ে এসেছেন তা তোমরা গ্রহণ করো, আর যা থেকে নিষেধ করেছেন তা থেকে তোমরা দূরে থাকো। এখন আপনারা বলুন, আমার নবী নামাজের পক্ষে না বিপক্ষে? খাবো না, সুদ দিব না, ঘুষ খাবো না, ঘুষ দিব না। এখন আপনার মানুষকে সুদের পক্ষে না বিপক্ষে? তাইলে বোঝা গেল পয়েন্ট 2টা। একটা হলো কল্যাণ, আর একটা হলো অকল্যাণ। একটা সঠিক রাস্তা আর একটা বেঠিক রাস্তা। একটা আলোর পথ আর একটা অন্ধকারের পথ। একটা জান্নাতের পথ আর একটা জাহান্নামের পথ। আমরা কি জান্নাতের পথ নাকি জাহান্নামের পথ? আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। যদি ঈমানদার হতে পারো, প্রেমিক হতে পারো, আল্লাহ পাক অন্ধকার থেকে বের করে তোমাকে এনে আলোর দিকে নিয়ে যাবে। যেই আলোর পথ হলো পুলসিরাত, সেই পুলসিরাত পার হয়ে আমরা জান্নাতে চলে যেতে পারবো। কথা বলেন ঠিক না বেটে? তাইলে এখন আওয়াজ করে বলুন, আমরা কি নামাজের পক্ষে না বিপক্ষে? রোজার পক্ষে না বিপক্ষে? হজের পক্ষে না বিপক্ষে? কুমিল্লার মানুষ, শহরের মানুষ একটা কথা বলি, দরকার হয় শুটকির ভর্তা দিয়ে ভাত খাবো, কিন্তু সুদের টাকা দিয়ে 5 প্রকার আইটেম খাবো না। কারা কারা রাজি আছেন হাত তুলে? পোলা পান্ডি কই? সবাই হাত তুলে নারায়ে তাকবীর।
আলহামদুলিল্লাহ বলেন। তা আমার খণ্ড খণ্ড কথাগুলো যুগের চাহিদা অনুযায়ী বলছি, প্রেক্ষাপটগিরি বলছি, অবস্থা ভেদে বলছি, জানার দরকার আছে আমাদের সম্পর্কে। একটু মিসগাইড যারা বিভিন্নভাবে ওয়াজ মাহফিলে করে, এই কথাগুলো বেশি বেশি প্রচারের দরকার আছে। এত সুন্দর কথা বলার পরও আমাদেরকে ট্যাগ দেয়, তার মানে বোঝা গেল এদের ইমানের ভিতরে গন্ডগোল, বলেন গন্ডগোল আছে। এই সমস্ত মুনাফিক থেকে আল্লাহ যেন আমাদের সকলকে হেফাজত করে, বলেন আমিন। আর জবান খুলে বলেন আমিন। আমার ভাইরা, রাসূল দুনিয়াতে এসেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবী হলো আমাদের জন্য উত্তম আদর্শ। সেই আদর্শ আমাদেরকে ধরে রাখতে হবে, আদর্শের প্রচার প্রসার করতে হবে। রাসূল যেই পথে বলছেন চলো, সেই পথে আমাদেরকে চলতে হবে। এখানে দুইটা পয়েন্ট, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। তোমাদের জবান, তোমাদের হাত থেকে যে অন্য মুসলমান নিরাপদ নয়, সে কখনো মুসলমান হতে পারে না। এই জন্য আমরা ইচ্ছা করলেই জবান দিয়ে কাউকে খারাপ কথা বলতে পারি না, ইচ্ছে করলে এই হাত দিয়ে আমরা মানুষকে আঘাত করতে পারি না। রাসূল আরেকটা পয়েন্ট দিয়েছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল বলছেন, যতক্ষণ পর্যন্ত তোমার মা বাবা, সন্তান সন্ততি, লাস্টে বলছে ওয়ান নাসি আজমাইন, সকল মানুষের চাইতে যতক্ষণ পর্যন্ত আমি নবীকে মহব্বত করবে না, ততক্ষণ তোমরা ঈমানদার হতে পারবে। এই জন্য বলেন, আমরা নবীকে ভালোবাসি জানের চাইতে কম না বেশি? আর বলতে জানের চাইতে কম না বেশি? তাহলে একটু হাত তুলে পতাকা মানে টান দেন, রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম মোবারক, সাহাবীরা আতর বানাই। চিনো জানো মানো কেমন আমার নবীজি, চিনো জানো মানো কেমন আমার নবীজি। যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি, তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম বলো না, জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম বলো। নূরে মুজাসসাম, রহমতে আলম নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম মোবারক, সাহাবীরা আতর বানাই। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম, বলো না উস্তুনে যাকে ধরে খুতবা দিতেন, রাম গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, নবীর বিরহে হে হতবাক হইল যত সাহাবায়ে কেরাম, বলো না হতবাক হইল যত সাহাবায়ে কেরাম। রহমতে আলম রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ঘাম বলো না, সাহাবীরা আতর বানাই ওই নবীর ঘাম। আল্লাহু আকবার। তাহলে আমার নবী রহমত, এতে কোনো সন্দেহ? ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল, ঘোষণা কি মোল্লার নাকি আল্লাহর? আমার নবী কি শুধু একটা আলমের রহমত নাকি ৮০,০০০ আলম? খবরদার, নবীজির ক্ষেত্রে ভাষা শব্দ চয়ন সাবধানে করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়ের আজকে থেকে ওয়াদা, জশ্নে জুলুস চলবে, নামাজ, আওয়াজ তো জোরে হচ্ছে না বাজি,
জশ্নে জুলুস, নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, মোহব্বত, সোহবত, খেদমত, মিলাদ, কিয়াম, দরুদ, সালাম, মাজার জিয়ারত। চলবে চলবে, তবে মাজারে কোনো সেজদা চলবে? আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে? মনে থাকবো? এই জন্য যুবক ভাইরা আমার, এই সমস্ত প্রাইমারি কথাই আজকে বইলা গেলাম। আমার আম্মা যখন কায়দা পড়াইছে, কায়দার পরে যখন সিফারাটা দিছে, তখন সিফারাটা দেওয়ার সময় ওই আমাদের কালিমাগুলো যেগুলো আছে, কালিমা শাহাদাত, তামজিদ, তাওহীদ যেগুলো আছে, এগুলো যখন পড়াইতো, তখন সালার মধ্যে বসাইয়া পড়াইছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা ছোটবেলা শুধু এটা আরবি পড়াইছে না, বাংলা পড়াইছে। আল্লাহ ছাড়া কোনো মাবুদ, আর এই বুড়া বয়সে আইসা আমরা এরকম মাজার হয়ে যাবে, আমরা এটা বুঝি না। সেজদা কারে ক, এরপরে জিয়ারত কারো, এগুলো আমরা বুঝি না। এই জন্য আমি বলতে চাই, এই সমস্ত এই মৌলবীগুলার কথা শোনা যাবে? মনে থাকবে তো? ইনশাল্লাহ আমরা মাকে সালাম করব, বাবাকে সালাম করব, ঠিক আছে তো ইনশাল্লাহ? পীর মাশাইখদেরকে কদম বসি করব, এটা চলবে। জায়েজকে যারা তুমি পালন করো না, ভালো কথা, তুমি যখন জায়েজ কাজটাকে না জায়েজ বলবা, তখন আমাদের জবাব দেওয়াটা ওয়াজিব হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আরে মুস্তাহাব তুমি পালন করো না, তোমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু মুস্তাহাবকে হারাম বলবা, তখন সেই মুস্তাহাবটা সেই সমাজে প্রতিষ্ঠিত করা উম্মতের জন্য ওয়াজিব হয়ে যায়। শরীয়তের ছোট্ট কোনো বিধানকেও তিরস্কার কিংবা অবজ্ঞা করার কোনো সুযোগ, ফরজ যেমন শরীয়তের দলিল, ওয়াজিব যেমন দলিল, সুন্নাত যেমন দলিল, মুস্তাহাব দলিল। এই দলিল, কিছু কিছু দলিল মুস্তাহাব পালন করলে সওয়াব, না করলে গুনাহ নাই। তুমি যদি ফতোয়া দাও জায়েজ না হারাম, এটা আমরা মানি না, তখন আমরা সেখানে তোমাদের বিরুদ্ধে কথা বলি। আমি ধর্ম নিয়ে কথা বলি, যেহেতু ধর্মের ব্যাখ্যাই তো দিব। এই জন্য আপনারা সবাই আজকে যারা আসছেন, কুমিল্লা শহরে যারা থাকেন, আমার কাছে এমনও তথ্য আছে, শহরতলির অনেক মানুষ তাদের জীবনকে বিপদে ঠেলে দিচ্ছে নেশার মাধ্যমে। কথা বলেন ঠিক না বেঠে? ভাই, আমি যে ওয়াজ করতেছি, আপনারা যেমনি হাত ধরে তাকাই থাকেন, এইগুলো টাকা দিয়েও সম্ভব না। ঠিক ঠিক আছে কিনা? রাত্রে 1:30টার সময় আপনারা এতগুলো লোক যেমনি টাকায় দিচ্ছেন, দাঁড়াই দিচ্ছেন, এগুলো টাকা দেওয়া সম্ভব না, এটা প্রেম দেওয়া সম্ভব। তো এই জন্য আপনাদেরকে অনুরোধ করি, যদি আমি তাহিরি হুজুরকে 1 সেকেন্ডের জন্য ভালো লেগে থাকে, আমি একটা দাবি নিয়ে বইলা দিয়া যায়, আল্লাহর ওয়াস্তে যেই জবান দিয়ে ইয়া রাসূলুল্লাহ স্লোগান দিয়েছেন, যেই জবানে আল্লাহর জিকিরের টুন বের হয়, সেই জবান দিয়ে আমরা কখনো বাবা ট্যাবলেট ঢুকাবো না, ইয়াবা খাবো না। রাজি আছেন কিনা বলেন না কেন? যুবক রাজি আছি? বাইনা লক্ষ্মী তার পাড়া পায়ে ধরে বইলা দিয়ে যায়। বহুত যুবক অযথা নষ্ট হয়ে যেতেছে, হাসতে হাসতে বাবা খাইতেছে। আর ইদানিং দেখা যাচ্ছে ব্যবসার সঙ্গে বেশি জড়িত হচ্ছে। অনেকে দেখা যাচ্ছে খায় না কিন্তু ব্যবসা করে, আছে না নাই? মানে খায় না কিন্তু ওই যে কি করে রে, ফ্যানটা কি, আচ্ছা আস্তে, ফ্যানটা কি, বড়ি বড়ি বড়ি। আরে অত উল্টা পাল্টা কইস না, ডাইরেক্ট ক বাবা ট্যাবলেট ক, যেটা সমাজে চলছে। আর একটা আছে, এটা আর একটা বেরিয়েছে, তুই এত জানিস কেমনে? বাহ বাহ, ও বেসে তো বোঝা গেল তুই না খাইলে তুই বেসে চিনস। তোরে তোরে দুই আছে না, এই গোপনে গোপনে পুলিশের কাছে ধরাই দিবে, ঠিক আছে তো ইনশাল্লাহ? যেই বন্ধুটা তোর বাবা ট্যাবলেট বিক্রি করে আর খা, এর ডাইনও যাইস না বামেও যাইস না, ঠিক আছে? দেখ ভাই, মনে থাকবো। তাহলে আজকে কুমিল্লার মহানগরে পোলাপান, সুজানগরে পোলাপান, আজকে ওয়াদা একটাই, আমরা যতদিন বাঁচবো আমরা নেশা করব। বলবেন বন্ধ। বাবা ফ্যানটা রে, এটা ফ্যানটা কর। আরে নতুন একটা নাম শিখে সূত্রে আমার রে, কয়েকদিন আগে শুনছিলাম ডেন্ডির কথা। তুই লাসা লাসা জুতার লাসা বইলে আছে, এমন কেমন কাজ আছে জুতার মধ্যে কামড়াস নে।
এবার বলেন বাবা বন্ধ। এই কি আমি এই কি এই বড় এই কি তারে বাবা কি দিছে বাবা কি চলবো? মদ মদ গাঞ্জা বাবা ফান্টা ফেন্টা ফেন্টা জুতার লাসা ডেন্ডি না হ্যাঁ সেটা সেটা কম হয়। এই সমস্ত শব্দগুলোর ভালো করে পরিচয় দেওয়া যায়। তাইলে বাবা বন্ধ বাবা এমনি গান দুটার সাফারা খেয়াল করে দিবেন। বাবা ইয়াবা ফ্যান্টা লাসা ডেন্ডি সুদ ঘুষ চুরি ডাকাতি রাহাজানি হারাম এই অন্যায়কে না করতে হবে। অন্যায়কে না করতে হবে, হারামকে না করতে হবে। রাসূল দুনিয়াতে আসছেন হেদায়েতের আলোকবর্তিকা হয়ে। কথা বলেন ঠিক কিনা? এখন বলবেন চলবে, বলেন এখন বলবেন নামাজ ছুট লাগে নাই তো রাইট কি রে ঘটনা কি? নামাজ রোজা মা বাবার খেদমত বাবা ট্যাবলেট বাস এটাই হলো আজকের কথার মূল। আমরা হালাল খাবো হারাম ছাড়বো, নবীর সুন্নত তরিকায় চলবো, নবীকে জানের চাইতে কম না বেশি ভালোবাসবো? আরো যারা কম ভালোবাসবো না বেশি ভালোবাসবো? সামাজিক অন্যায়কে যেমন না করব, নবীর বিরুদ্ধে কেউ যদি কথা বলে আমরা তাদের বিরুদ্ধে লড়াই করব। রাজি আছি সবাই? আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। গত আড়াইটা বছর গেছে সুদের ওয়াজ কি কোনো মৌলবী করছে? এবার বলছেন হ্যাঁ কয় নম্বর মৌলবী? এখন কি এই মৌলবীর মুখের মধ্যে কি সুন্দর সুন্দর কথা শোনা যায়? এরা কিন্তু বর্তমানে ওয়াজ বন্ধ করে দিছে। খেয়াল করছেন একটা কথা? আড়াই বছর ধরে ওয়াজ নাই, বাগাবাগিতে ব্যস্ত। বাগাবাগিতে টাকা দিয়া সুন্নিদেরকে কিনা যাবে না। কথা বলেন ঠিক কিনা বলেন? এটার নাম ওই সুন্নি। তুমি খেয়ে আমি খেয়ে, তুমি খেয়ে আমি খেয়ে, নীরব না বিপ্লব, নীরব না বিপ্লব, অ্যাকশন অ্যাকশন, না দায়ে তাকবীর, না দায়ে রিসালাত, পবিত্র ঈদে মাজানুন নবী, পবিত্র ঈদে মিলাদুন নবী। রাজি আছেন সবাই? কেডা করছে রে? যাক আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন। সবাইকে আলহামদুলিল্লাহ। সবাই খুশি তো ইনশাল্লাহ? বলেন খুশি তো? আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। আর জোরে কোন আমিন। আমার বাগদাদি নীল আমার মন কারিয়া। শেষ কালাম। আমার বাগদাদি নীল আমার মন কারিয়া, কে মন করে নীল মন, কে মন করে প্রেমে ডাক দিয়া গো। আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া, কে মন করে নীল মন, কে মন করে প্রেমে ডাক দিয়া গো। আমার বাগদাদি নীল আমার মন কারিয়া, মুর্শিদ আমারি তোমারি প্রেমেতে গো আমার জীবন
গেল এলো বইয়া এই তাহিরির কি দাম আছে এই তাহিরির কি দাম আছে যদি না চাহলো হইয়া গো আমার বাগদাদি নিল আমার মন কারিয়া